আরেকবার বলেন ঠিক কিনা? কোরআনের নবীর দাম দিতে চাই না, কোরআনের দাম দিতে চাই না, ইসলামের দাম দিতে চাই না, আল্লাহর দাম দিতে চাই না, নবীর দাম দিতে চাই না, এবং এই পথে যারা চলে তাদের দাম দিতে চাই না। আরেকবার বলেন ঠিক কিনা? এগুলো কেন জানে? এগুলো শুয়োর খাওয়া, কুত্তা খাওয়া ব্রিটিশ এই দেশের মানুষদেরকে এইগুলো সাপ্লাই দিয়ে গেছে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর কথাগুলো যদি আমরা মানতাম, দেশ অনেক সুস্থ থাকতো, সমাজ অনেক ভালো থাকতো, রাষ্ট্র অনেক ভালো থাকতো, আমরা অনেক ভালো থাকতাম, সমাজে চুরি ডাকাতি হইত না। আরো ধরে বলেন ঠিক কিনা? দেখেন, দীর্ঘদিন আমরা নারী শাসনের আওতায় আছি, অথচ ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছে, লাইয়াবতুহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতুন। বুখারীর বর্ণনা। গোটা পৃথিবীর মানুষরা, আমি নবী বলছি, কোন নারী যদি কোন জাতির নেতা হয়, প্রধান হয়, তাহলে সে জাতি কোনদিন উন্নতি করতে পারবে না। উন্নয়ন উন্নয়ন আর উন্নতি বলতে বলতে গলা হয়ে ফেলবে, কিন্তু অবনতি হবে, উন্নতি হবে বলতে ঘোষণা রসুলের। আরেকবার বলেন, ঘোষণাটা কার? আমার রসুল কি আল্লাহর ক্লিয়ারেন্স ছাড়া কথা বলেছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বে কারীম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি জিবরিলকে বলতে না বলি ততক্ষণ জিবরিল বলে না, জিবরাইল যতক্ষণ কথা বলে না ততক্ষণ আমার হাবিবও কথা বলে না। আর একবার বলেন, ঘোষণা পাকা বলছে, বলেন আরো জোরে, জোর হবে না। ডাক্তার সাহেব আমাকে বলছে, সত্যিই কথা বলেছেন, সত্যি যদি বিশ্ব নবীর কথাগুলো আমরা বুঝতাম, আর আমরা যদি সবাই পড়তাম, আর আমরা যদি মানতাম, তাহলে সমস্ত জায়গা জীবন মুক্ত হয়ে যেত, সমস্ত জায়গা ভাইরাস মুক্ত হয়ে যেত, সমস্ত জায়গা পবিত্র হয়ে যেত, সব জায়গার থেকে অন্যায়, অনাচার, দুরাচার, অবিচার সব দূর হয়ে যেত। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন সামনে নিয়ে বিজ্ঞানময় কোরআনের কসম করে আমিও বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায় আমাদেরকে বসিয়েছে। যে যা ইতিপূর্বে করেছেন সেগুলোর জন্য অনুতপ্ত হওয়া দরকার। আগামী দিনে কোরআন বলবে যে কথা, আমরা মানব সে কথা। ব্যক্তি জীবনে কোরআন চাই, পারিবারিক জীবনে কোরআন চাই, সামাজিক জীবনে কোরআন চাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন চাই। কে কে রাজি আছে স্বয়ং সাথে কোরআন চাই? তুই হাত তুলে লাগা দেখা। ঘরে জ্বালাই আর কি করবে, ঘর নিয়ে যাবে পর। দেখেন না, আপনার ঘরের টাকা ব্যাংকে রেখেছে, ব্যাংকে টাকা চুরি করে চলে গেছে। এই জন্য আল কোরআনের আলো সংসদে জানো। কোরআনের নবী সর্বপ্রথম সংবিধান তৈরি করেছেন ৪৭টি ধারার ভিত্তিতে মদিনার মসনদে বসে। সেই নবীর নেতা আজ পর্যন্ত বাংলাদেশে ৯০% মানুষ মুসলমানের দেশে আল্লাহর কোরআন কায়েম হয় না। খালি দালালি করে হয় আমেরিকার, ব্রিটিশের, নাইসিরের। এত দালালি করা চলবে না, এগুলো বন্ধ করো। আল্লাহর কোরআন যা বলে সবগুলো বন্ধ করো, কোরআনটাকে আঁকড়ে ধরো। আরেকবার বলেন ঠিক কিনা? তকবীর নরমাল দিয়ে হবে না, এই ব্যাটারি ফিউজ তকবীর আমরা দিতে আসি না। আরেকবার বলেন ঠিক কিনা? তুই হাত তুলে তকবীর দান জোরে করে। আল কোরআনের আলো দিলে দিলে জানো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু মানব না। নবী আছে যেখানে, নবী নাই যেখানে,